আসসালামু আলাইকুম। আর আজকে হচ্ছে রবিবার, এখন টাইম হচ্ছে সকাল 9টা। তো এই মাত্র ঘুম থেকে উঠলাম, উঠেছে অনেকক্ষণ আগেই, কিন্তু মানে শুয়েই ছিলাম। তো গতকালকে ভিডিওটা এডিট করলাম, পোস্ট করলাম। আর এই যে এটা হচ্ছে ভাইয়ের রুম, মানে ভাইয়ের বউ এই রুমেই থাকে। আর মধ্যেখানে এখানে রয়েছে আর কি একটা বারান্দা। এই যে এটা হচ্ছে বারান্দা, আর এইটা হচ্ছে আমাদের রুম। তো এই রুমটাতে লাইট নেই, এই যে এই রুমটাতে লাইট নেই, সেরকম কোনো কিছু একটা নেই এই রুমে। জাস্ট একটা খাট রয়েছে, আর এদিকে একটা আলমারি রয়েছে, এই যে আলমারি রয়েছে, আর এখানে করে একটা টেবিল রয়েছে। এই হচ্ছে আমাদের রুম, মানে আমরা যখন আসি, আমাদের রুম আর কি, আমরা যখন আসি তখন এই রুমেই থাকি। যাই হোক, আমি এখনও ব্রাশ করিনি, রুমটাকে একটুখানি গোছালাম, রাত্রিবেলা যেহেতু এই রুমে ঘুমিয়েছিলাম। তো রুমটাকে এখন ফ্রেশ করলাম, এবার নিজে ফ্রেশ হব। আর মেয়ে না ওপরে আমার কাছে ঘুমিয়েছিল, আমি আর মেয়ে ওপরে ঘুমিয়েছিলাম। তো সকালবেলা যেহেতু মামা মামিমা ওই ঘরে ঘুমিয়েছিল, ওরা নিচে নেমে গেছে। তো ওদের সঙ্গে সঙ্গে ওর ভাইও রয়েছে, আমার ভাইয়ের ছেলে, তো তাকে ভীষণ ভালোবাসে। তো ওর সঙ্গে সঙ্গে ও নিচে নেমে গেছে, ব্রাশ করেছে কিনা জানি না, খাওয়া দাওয়া করেছে কিনা জানি না। তখন আমি নিজে ফ্রেশ হয়ে আগে নিচে যাই, গিয়ে তারপরে ওকে খাওয়া দাওয়া করাবো। তো সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে, ঘুম থেকে উঠে এসে ব্রাশ ট্রাশ করে মেয়েকে খাওয়ালাম, ভাত খাওয়ালাম। যেহেতু অনেক সকালবেলায় এখানে খাওয়া দাওয়া করে কাজকর্মে বেরিয়ে যায়, তার জন্য সকালবেলা ভাত রান্না হয়। তো ভাত খাওয়ালাম। আর এই যে মেয়ে ওর নানু ভাইয়ের মোবাইলে গেম খেলছে। কি হয়েছে পাপা? আম্মু তো নেই, আম্মু নেই তো, খোঁজো বাইরে, খোঁজো, যাও বাইরে খোঁজো আম্মুকে। আম্মু কার মারবে? ওখানেই আছে। তো এখন যাব মেয়েকে চুল কাটাতে। মেয়েকে চুল কাটাতে নিয়ে যাব। তা একটুখানি মুখ হাত পাটা ধুয়ে নিই ভালো করে, মাথা আশ্রয় নিয়ে, যে একদম মাথা উলুগুলো হয়ে আছে। তো মাথাটা একটুখানি আঁচড়ে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে যাই এখন মেয়েকে চুল কাটিয়ে নিয়ে আসি। উপরে এসে মুখ হাত পা ধোবো, দেখি মোটর খালি। তো মানে মোটর খালি বলছি, সরি, ট্যাঙ্কি খালি। ট্যাঙ্কির পানি ছাড়া হলো, মোটর চালু করতে বললাম। আর ভাইয়ের বউ এসেছিল, এসে আবার চলে গেল। যে রুমের গেট লাগানো, তো আর আমি দুজনেই যাব মেয়েকে চুল কাটাতে। ভাইয়ের ছেলেও চুল কাটবে, আর আমার মেয়েও চুল কাটবে, দুজনেই চুল কাটবো, চুল কাটাবো। তো চলো, হয়ে গেছে। এইভাবেই মাথাটা কাচলাম, এসেই তো গোসল টোসল করবো আর সেভাবে। আর নাইটিও চেঞ্জ করছি না, যে নাইটিটা পরে রয়েছে এই নাইটি পরেই চলে যাব। নাইটি আর চেঞ্জ করছি না, যেহেতু চুল টুল কাটাবো, গায়ে এসে নোংরা হবে, ভালো জামা আর পরলাম না। আর এটাও তো পুরনো না, জাস্ট নাইটি, তাই রাত্রেবেলা পরে ঘুমিয়েছিলাম, আর চেঞ্জ করা হয়নি। একদম গোসল করে তারপর চেঞ্জ করবো। চলেন, লেট হয়ে গেছে অনেক। আর তুমি তুমি তো কাঁদো। আমি কথা বলেনি সত্যি, আমাকে কিসি করে দাও, বলে আম্মু সরি, বলে এবার কথা বলো, বলে আমার ভুল হয়ে গেছে। তো আচ্ছা নেমে যাও, তাহলে কথা বলবে, নামো, আম্মুর কোল থেকে নামো, তাহলে কথা বলবে। কোলে চেপেছো, আম্মু রাগ করেছে, নামো। আমার মেয়ে তো চুল কাটাতে গেলে কিছুই বলে না, কিন্তু ভাইয়ের ছেলে জাস্ট কান্না করে করে একদম মাথা খারাপ করে দিচ্ছিল। তো সেখানে গিয়ে সেরকমভাবে কোনো কিছুই শ্যুট করিনি। এই যে মাম চুল কেটেছে সুন্দর করে। তো আমরা চুল কাটিয়ে নিয়ে আসার পরে আর কোনো রকম ভিডিও করিনি। তোমার ওই দুপুরবেলা এসে গোসল টোসল করে খাওয়া দাওয়া করেছিলাম, খাওয়া দাওয়া করে তারপরে
গেছিলাম একটু মামাদের বাড়ির পাড়াতে। তো সেখানে গিয়ে আমি আনকমফোর্টেবল ফিল করি, ভিডিও করাটা কমফোর্টেবল ফিল করি না, তার জন্য ওখানে গিয়ে কোনো রকম ভিডিও শ্যুট করিনি। তারপরে রাত্রিবেলায় এসে আপনাদের দাদাভাই এসেছিল জাস্ট 5 মিনিটের জন্য, নেমে বাড়ির চাবিটা নিয়েছে আর একটু রুটি তরকারি করে দিয়েছিলাম, সেটা নিয়ে সঙ্গে সঙ্গে চলে গেছে। তো সেই টাইমে ক্যামেরা অন করার মতো একদমই টাইম ছিল না বা হাতে সময় ছিল না, তার জন্য ক্যামেরা অন করা হয়নি। আর তারপরে চলে যাওয়ার পর আমরা আবার রুটি বাকিগুলো ছিল যেগুলো, সেগুলো করে খাওয়া দাওয়া করে এই যে রাত্রেবেলা মেহেন্দি পড়েছিলাম এই হাতে। তো ওই মেহেন্দি পড়তে পড়তে অনেক রাত্রি হয়ে গেছে, আর মেহেন্দি পড়ার পর তারপরে তো আর করতে পারিনি, ওই ক্যামেরা অন করতে পারিনি, মাথায় মেহেন্দি পরে দিয়েছে বাবা। মেহেন্দিটা বেরোচ্ছিলই না, তাই মাথাতে দিয়েছে, চুলটা জোর পেকে গেছে। তো যাই হোক, আজকে এখন একটুখানি আপডেট দিয়ে দিলাম, আজকে হচ্ছে সোমবার, আপডেটটা দিয়ে দিলাম। কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি তো। আর ওর কাজ হচ্ছে একবার আমার রুমে আসা আর একবার মামাদের রুমে যাওয়া, তাই তো? একবার আমার রুমে একবার মামাদের রুমে। এমন টাইমে আমি ক্যামেরাটা অন করলাম, যে টাইমে ক্যামেরা অন করলাম সেই টাইমেই দেখি এই যে গ্যারেজ রয়েছে, তো গ্যারেজের ওই চালালো মেশিনটা। আজকে হচ্ছে সোমবার, হ্যাঁ আজকে সোমবার। তো আপনাদের দাদাভাই তো গতকালকে এখানে নেমেছিল, নেমে তারপর বাড়ি চলে গেছে। আমি একাই রয়েছি, আমি আর মেয়ে দুজনে রয়েছি। এই যে হাতে মেহেন্দি, কি হয়েছে? আমি মেহেন্দি পড়াতে পারি না, এটা ছোট আম্মু পরিয়ে দিয়েছে। পারি না তো, দেখ আমাকে ছোট আম্মুই পরিয়ে দিয়েছে। আমি পারি না, আমি পারি না, আমাকে অনেক রাত্রে তোমার ছোট আম্মু আমাকে পরিয়ে দিয়েছে, দেখেছো? আমি পারি না। তোমার মাকে বলো গা পরিয়ে দেবে, আমিও তো গোসল করবো। আজকে হচ্ছে এখানে জালসা, তার জন্য সবাই মেহেন্দি পরেছি, আর ওরাও মেহেন্দি পরার জন্য দেখলেন তো, ওরাও মেহেন্দি পরার জন্য এসেছিলো। তো এখন তো আমি গোসল করবো, এখন আমার টাইম নেই মেহেন্দি পরানোর। আর ওরা দুজনে এসেছে, যে দুই ভাই এসেছে, তো ওদেরকে মেহেন্দি পরাতে গেলে অনেক লেট হবে। তো যাই হোক, আজকে জালসা সেটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে আমরা এক জায়গায় যাচ্ছি। তো সাকিবুল, বাড়িতে কেউ নেই, সাকিবুল। আর 2 নম্বর হচ্ছে আমরা আজকে যাচ্ছি এক জায়গায়। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি পরে এক সময় রেডি হয়ে বলবো পারলে। আর ওখানে গিয়ে আমার মনে হয় না যে আমি ক্যামেরা করতে পারবো, যদি পারি তো অবশ্যই করব, ঠিক আছে? ফাইনালি আমরা রেডি হয়ে চলে এসেছি। তো আপনাদেরকে বললাম যে আমরা এক জায়গায় যাচ্ছি, তো একটা ফ্যামিলি অকেশন ছিল। তো সেখানেই আমার ছোটো মামার তরফ থেকে সবাইকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছিল একটা প্রোগ্রামের জন্য, যেখানে কিন্তু আমার মামা মাসিরা মায়েরা হচ্ছে 7টা ভাই বোন। তো এখানে 7টা ভাই বোন, একটা বাদ দিয়ে, মানে আমার ছোটো মাসি যেটা হচ্ছে, তো ছোটো মাসির ছেলে মেয়ে জামাই এরা সবাই, ওরা নিজেরা আসেনি। তো এখানে 6টা মামার ছেলে রয়েছে, তার ছেলে যার বিয়ে হয়ে গেছে, বৌমা মেয়ে, তো সবাই রয়েছে। যে এখানে করে আছে আমার খালাতো ভাবি, আমার নিজের ভাইয়ের বউ, তারপরে মামার মেয়ে, এটা হচ্ছে মামার ছেলে বোরখা পরে আছে, এটা এক মামার মেয়ে, তারপরে আর কি সবাই, এটা হচ্ছে আমার ছোটো মামার ছেলে। তো সবাই রয়েছে, তো সবাই মিলে একটা গ্রুপ সেলফি নিচ্ছিলাম। আর এখানে করে রয়েছে, এটা হচ্ছে আমার ছোটো মামার মেয়ে আর আমার মেয়ে। তো তোমরা যারা জানো না আর কি, তো তাদের সঙ্গে আমি একটুখানি পরিচয় করিয়ে দিলাম। জানি না যে এরকম প্রেমে আবার কখনো আসতে পারবো কি না। আমাদের ফ্যামিলিতে মান অভিমান চলতেই থাকে, কার সঙ্গে কখন লেগে যায়, কার সঙ্গে কখন জুড়ে যায়, আমরা নিজেরাও ঠিক বুঝতে পারি না। তো যেহেতু খাওয়া দাওয়ার প্রোগ্রাম রয়েছে, তো খাওয়া দাওয়া করতে এখনও অনেকটা লেট হচ্ছে, আর প্রচুর বাচ্চা কাচ্চা রয়েছে। তো তারা তো অস্থির হয়ে পড়ছে, তার জন্য এখান থেকে কি করছি, যে যার মতো পারছে সে তার মতো ফল টল নিয়ে এসে যাই হোক খাওয়াচ্ছে। তো ওখান থেকে যাই হোক, ওটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। তো ওখানে হুট করে যাওয়া হয়ে গেছে, আসার পরে প্রোগ্রাম হয়েছিল। আর এই যে পরের দিন সকালবেলা
তো পরের দিন সকালবেলা এখন কোথায় যাচ্ছি, এখন যাচ্ছি বাংলাদেশ। কি সত্যি সত্যি ভাবছেন তো বাংলাদেশ? আসলে বাংলাদেশ নয়, বাংলাদেশের গা লাগা মানে বর্ডারটা, এই পার ও পার, হ্যাঁ। ওই পারটা হচ্ছে বাংলাদেশ আর এই পারটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। তো যাচ্ছি আমার দেশের বাড়ি, নিজের বসত বাড়ি। আপনারা হয়তো জানেন না যে আমি যেই দেশে আর কি জন্মেছিলাম, যেখানে দেশ বলবো না, যেই গ্রামে, তো আমরা এখন সেই গ্রামে যাচ্ছি। আমি ইন্ডিয়াতেই জন্মেছি, দেশটা তো ইন্ডিয়াটা নিয়েই একটা দেশ, তো দেশে না, বলবো না, গ্রামে। তো সেই গ্রামে যাচ্ছি নিজের জন্মভিটাতে। আর এই যে যাওয়ার টাইমে আমার স্কুলটা দেখাচ্ছিলাম, যে স্কুলে আমি পুরো 12 পর্যন্ত পড়াশোনা করেছি, 5 থেকে। তো সেই স্কুলটা রাস্তার মধ্যেই পড়ে যেতে গেলে আর কি। তো যাচ্ছি আমি, মাম্মাম, ভাইয়ের ছেলে আর ভাইয়ের বউ, তো আমরা 4 জনেই যাচ্ছি। আর ওরা ভেবেছিল হয়তো মাম্মামের পাপা মানে আপনাদের দাদা ভাইও যাবে, কিন্তু ওখানে বলতে ভুলে গেছিলাম, যেহেতু আমি কোথাও একা যাই না। তো ওরা ভেবেই ছিল, আমি বলেছিলাম আমি আসছি, তো ওরা ভেবে নিয়েছিল আমি আসছি মানেই হয়তো আপনাদের দাদা ভাই যাবে, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো সেটা বড় কথা না, যাচ্ছি অনেক আনন্দ করতে করতে যাচ্ছি। যাচ্ছি হচ্ছে আমার দাদিমা যিনি রয়েছেন আর কি, তো ওনার চোখের অপারেশন হয়েছে, তো তার জন্য দেখতে যাব করে কিন্তু বাড়ি থেকে প্রোগ্রাম করে এসেছি। আর এই যে আপনাদেরকে যেটা বলছিলাম আর কি, বাংলাদেশের বর্ডার, তো এই যে বিএসএফ ক্যাম্পগুলো দেখছেন, এই ক্যাম্পের এই পাশটা হচ্ছে ইন্ডিয়া, আর বাঁশঝাড়ের মধ্যে দিয়ে যে পেছনটা আমি জুম করে দেখানোর চেষ্টা করছি, তো সেটা হচ্ছে বাংলাদেশ, মানে ওই পার্টটা রাস্তা। তো আমি সেরকমভাবে আর কি দেখাতে পারলাম না, যতটা পারলাম চেষ্টা করলাম। তো হাতে সময় করে নিয়ে আসলে অবশ্যই বাংলাদেশের বর্ডারের দিকে যেতে পারতাম। হাতে যেহেতু সময় ছিল না, এসেছি দুপুর 11:30, মানে সকাল 11:30, মানে দুপুরবেলায় আর কি 12টার মধ্যে পৌঁছে গেছি। তা আসার পরে এই যে এতগুলো টিফিন দিয়ে দিয়েছে, সমস্ত রকমের ফল, মিষ্টি, ডিম সেদ্ধ সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। তারপরে দুধ চা করে দিয়েছিল, যেহেতু লাল চা আমি খাই না। তো দুধ চাটা খাওয়ার পর বাইরে বসেছিলাম। আর এখানে আমাদের জন্য না হাঁসের মাংস করেছে আর কি। তো আমিও হাঁসের মাংস খাই না, আর ভাইয়ের বউ হাঁসের মাংস খায় না। ওরা কি করেছে, ওরা সব রকমেরই ব্যবস্থা করেছে, ভেবেছে হয়তো আমরা হাঁসের মাংস খাই, কিন্তু হাঁসের মাংস আমিও খাই না, ভাইয়ের বউ খায় না। অনেকের মুখে শুনেছি হাঁসের মাংস খেতে ভালো। আর এই যে আমার মাম্মাম, তো মাম্মাম এখানে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছে। কেমন লাগছে আমার মাম্মামকে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমরা যেহেতু হাঁসের মাংস খাই না, তাই এখানে এই যে ছ্যাঁচড়া করেছিল, তারপরে বাটা মাছের ভাজা, ডিমের ভাজা, তারপরে হয়েছিল মাংস, তারপরে হয়েছিল ডাল, তারপরে আরও একটা সবজি ছিল, আর দই, আনলিমিটেড দই যাকে বলে। আমরা সবাই আসবো, মানে জামাই আসবে, সেটা ভেবে একদম অনেক দই নিয়ে এসেছিলো। তো দই মিষ্টি তো যেরকম পেরেছি আমরা সেরকম খেয়েছি। আর এই যে কালার করা রয়েছে যেটা, সেটা হচ্ছে প্রাইমারি স্কুল। আমি যদি এখানে করে থাকতাম বা বড় হতাম, তাহলে হয়তো আমি এই স্কুলেই পড়াশোনা করতাম। আমি ক্লাস 2 পর্যন্ত কিন্তু এই স্কুলে পড়াশোনা করেছি। অনেক ছোটোবেলা, মানে আমরা এখন বর্তমান বাবা যেখানে বাস করছে, অনেক ছোটোবেলা চলে গেছি, তো তার জন্য না এখানে আর পড়াশোনা করা হয়নি। এখন কটা বাজছে? 4টে বাজছে। চলো ওদের বাড়ি যাবো না? নাও নাও, অপমান করবো না। কুলটা কখন এই এই কুলটা রাস্তাতে খেতে গিয়ে কথা শুনলাম। চারিপাশে শুধু গরু, ছাগল, মুরগি আর বাঁশ। যেহেতু এখানে ভাইয়ের শ্বশুর বাড়ি, তো আমিও ওখানে যাব, একটু দেখা তো করতেই হবে। তো ভাবলাম আমার যেতে লেট হয়ে যাবে, তাই ভাইয়ের বউকে আগেই পাঠিয়ে দিয়েছি। আর হচ্ছে যেহেতু হাঁসের মাংস খায়নি, তার জন্য এখানে দেশি মুরগিটা আবার ধরছে, মানে বলেছে যেহেতু জামাই আসেনি, মানে আপনাদের দাদাভাই আসেনি, তাই আপনাদের দাদাভাইকে আর কি মাংসটা করে খাওয়াতে বলেছে, দেশি মুরগির মাংসটা, তার জন্য একটা দেশি মুরগি এখান থেকে ধরে দিচ্ছে। আর হচ্ছে দাদিমাকে যেহেতু দেখতে এসেছিলাম, তো হাতে করে কিছুই নিয়ে আসিনি, জাস্ট আসার টাইমে মিষ্টি নিয়ে এসেছিলাম, আর যাওয়ার টাইমে 500 টাকা হাতে করে দিয়ে গেছি, বলেছি যে ইচ্ছা মতো যেটা ইচ্ছা হয় সেটা খাবে। যেহেতু ভাই আগে এসে হরলিক্স দিয়ে গেছে, ভাবলাম আমিও হরলিক্স কিনে দেবো, তার থেকে 500 টাকা দিয়ে যাই, যা ইচ্ছা হবে সেটা খাবে।
আর ভাইয়ের বউ কিন্তু অলরেডি চলে গেছে ভাইয়ের শ্বশুরবাড়ি। তো আমিও একটুখানি দেখা করে এসে তারপরে কিন্তু আবার বেরিয়ে চলে এসেছি ওখান থেকে। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এই অনেক অনেক ভালোবাসা যেভাবে দিচ্ছেন সেভাবেই দেবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে বা নেক্সট কোনো লাইভে। আর এই মুরগি ধরাটা আমার সেই ভীষণ 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 সুন্দর লেগেছে, এত সুন্দর করে। আমি তো জাস্ট শুধু ক্যামেরা করছিলাম যে আদৌ কি মুরগিটা ধরতে পারবে কি পারবে না। তো এত সুন্দর করে যে মুরগিটা ধরেছে, আমার মানে আর কি বিশ্বাসের বাইরে ছিল। আমি নিজেই অবাক হয়ে গেছিলাম। তো যাই হোক, চলো সবাই ভালো থাকো।